অনুষ্ঠান বাড়ির দই কাতলা আমরা কম বেশি সকলেই ভালোবাসি। আজকের এই রেসিপিতে অনুষ্ঠান বাড়ির পারফেক্ট দই কাতলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কাতলা বানানোর জন্য চুলোয় একটা কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মাছটা ছেড়ে দেব। এখানে আমি মাছগুলো শুধু নুন মাখিয়ে রেখেছি, আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন। এখন আমি মাছগুলো একেবারে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলের রান্নার ভিডিওগুলি আপনাদেরকে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তার সাথে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। মাছটা আমি দুপাশ একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছটা তেল ঝরিয়ে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন দই কাতলার গ্রেভিটা বানিয়ে নেব। গ্রেভি বানানোর জন্য এই মাছ ভাজা তেলের মধ্যেই আমি কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টুকরো ডালচিনি, 1 থেকে 2টো লবঙ্গ ও একটা এলাচ ব্যবহার করেছি। তেলের মধ্যে শুকনো মশলা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে ব্যবহার করেছি। এরই সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। এখানে আপনারা চাইলে আদার পরিবর্তে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি হালকা আঁচে পেঁয়াজ ও আদাটা একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা কষিয়ে হালকা রং চলে এলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ টক দই। টক দইটা আমি একটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে ব্যবহার করেছি। দইটা ফেটিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, নাহলে গ্রেভিটা কিন্তু ছানা কেটে যাবার সম্ভাবনা থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে পোস্ত বাটা। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন সমস্ত মশলা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিতে জল অ্যাড করতে পারেন। এখন গ্রেভিটা ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের পেটিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি মাছটা গ্রেভিতে ফুটিয়ে নেব। সবশেষে উপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দই কাতলা একটা প্লেটে পরিবেশন করে নেব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তৈরি অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলার এই সুন্দর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।